তো নাও লেগে গেল আমার অটোকার স্টুডিওস। এখনো পর্যন্ত চলছে দোকানে কাজ। সো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট কাউন্টিং নলেজ। আমি তোমাদের অনুষ্ঠান সিরাজ নিয়ে চলে এসেছি আবার আমার নতুন একটা ভিডিওতে। দোকানের অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো একদম খুলে দিয়েছি একদম। আর এটা অনেক দিন ধরেই চলছে, আমি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার কাজের জন্য। আর এখানে আজকে আছে পুজো। এখানে আমি বানিয়েছিলাম একটা সুন্দর একটা কেনা হয়েছিল তোমার, সুন্দর একটা ঠাকুরের জায়গা কেনা হয়েছিল, বাট এটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেল, তো ওই কারণে এটা লাগাচ্ছি না। আর আমার কাছে চলে এসছে এখন ওম, যে এখন বানাবে স্বস্তিক চিহ্ন এখানে, তার জন্য সে দেখছে যে কোনটা। এইটা হ্যাঁ, এইটা এই স্বস্তিকটা মাকে একবার দেখি না। এইটা তো এইটাই মা, এটাই না মা, এটাই স্বস্তিক চিহ্নটা তো, এটাই তো, হ্যাঁ এটাই। চলো এখন রেডি করে বানিয়ে ফেলো। এখনো পর্যন্ত চলছে আমার কাজ। আর এখানে আমি কি করব সেটা তোমরা মনে হয় একটুখানি হলো বুঝতে পারছো। পুরো ফাঁকা জায়গা, হ্যাঁ। আর আজকে আছে পুজো, রেডি হয়ে গেছে স্বস্তিক, সুন্দর এটা এঁকেছে, কিন্তু এর শুভ সূচনাটা আমি তোমাকে দেখাচ্ছি। এর যে শুভ মানে স্টার্টিং এ তো হতেই পারে, একটা মানুষ এঁকে ফেলেছে, পুরো মানুষ, তারপরে আস্তে আস্তে ভদ্রভাবে হচ্ছে। শোনো, এখন শুরু হয়ে গেছে আমার পুজো। একটা আকন্দর মালা আছে, ওটা তারা আমি এতে পরিয়ে দেবো নাকি না তুমি পরিয়ে নেবে? দিচ্ছি আমি তারা। পুজোতে ভাই অনেক কিছুই আমি আনিনি, আমি জানি না কি কি আনতে হয়, হ্যাঁ স্বাভাবিক না, ওই জন্য এখানে গামছা আনিনি, ছোট একটা লাল পেন, সেগুলো এখন নিয়ে যাচ্ছি আমি, নিয়ে দিয়ে আসতে হচ্ছে বারবার করে। তো মোটামুটি ওম ভালোই স্বস্তিক চিহ্ন এঁকেছে, ভুলভাল জিনিসটা, হ্যাঁ, আর সুন্দর এঁকেছে। শুধু একটা জায়গায় তোমাদেরকে আমি আবারও দেখাবো, সেটা হচ্ছে এটা পুরো মানুষ এঁকে ফেলেছে, হ্যাঁ। তো চলো পুজোটা হয়ে যাক, বেশিক্ষণ লাগবে না। তারপরে হ্যাঁ ওটা পড়ে গেছে না, করে দিচ্ছি। বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম শঙ্খ চক্রধরম বিষ্ণু বিভুজং কুচবাসসম প্রারম্ভে ওম সর্বমঙ্গল মঙ্গল্যং বরেণ্যং ভদ্রং শুভং নারায়ণ নমস্কৃত্য সর্বকারণে। তো এটা হচ্ছে গাঙ্গুলি বিলার মুখ। প্রত্যেক বছর পয়লা বৈশাখের আগে আমাদের এখানে জলছত্র হয়, আর সেই জলছত্রের মেন লোক রয়েছেন, হ্যাঁ, ওনার দ্বারাই এই জলছত্রটা চালানো হয়। আর এটা দুদিন থাকে একদম পুরো পয়লা বৈশাখের আগে দুদিন থেকে। এখন ওনার একটুখানি কাজের চাপ পড়ে গেছে বলে উনি রাখতে পারছেন না। এখনই ওনার বাবা আসলে ঝাড় খেতো, আমি অলরেডি খেয়ে গেছি, হ্যাঁ, সকালবেলা অলরেডি আমাকে ঝেড়ে দিয়েছে, হ্যাঁ, এখনো খোলেনি, আমাকে দিয়ে দিয়েছে অলরেডি, হ্যাঁ। কারণ আমার দোকানে দেখলেন যিনি পুজো করলেন, ওনারই বাবা, হ্যাঁ, ওই কাকু আমাকে ডাইরেক্ট ঝেড়ে দিয়েছে, বলছে এখনো খোলেনি এটা, বলছে দেখ এখনো খোলেনি, কখন খুলবে বল, তুই বলো, তুমি কি বলো, তুমি এত লেট কেন হয়েছে তোমার? আমি ফোন করে ডেকে দিতাম তোমাকে, হ্যাঁ, এই অফিসের জন্যেই সমাজ সেবাটা বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো ঠিক না কিন্তু, মানে মানতে পারছি না। তোমাকে দেখেই তো আমরা শিখবো, এত বছর ধরে এটা চলে আসছে। কত বছর এটা জানো মোটামুটি? 55 বছর, সরকারও থাকতে পারেনি কোনো, 34 বছর চলে গেছে, এটা 15-16 চলছে। 1972, ও তখন আমরা জন্মাইনি, ছিলামই না মার্কেটে। তোমার কথা বাদ দাও, পেট দেখা জালি লোক, কোনো কাজের না। রাজুদা চলে এসছে আমাদের ইলেকট্রিশিয়ান এই এরিয়ার,
এই এরিয়ার ইলেকট্রিশিয়ান, আগে এটা হজম করো। আজকে তোমার কালকে একটা সুন্দর জায়গায় যাব, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তার জন্য একটা বাস বুক করা হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে। আর এখন চলে এসছে জীবন ওর বাইক নিয়ে। এখন এখানে ওইটা একটু অ্যাডজাস্ট করে নিবি, কারণ শঙ্কর ওটাতে আমি করেছি। এদিকেরটা ঠিক আছে, ওদিকেরটা ঠিক আছে, ওদিকেরটা নক করেছিলাম, ওদিকেরটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, লোক রাখবো। কে? এক সেকেন্ড। তো এখানে এখন জীবন এসছে, এখন এখানে চেন লিউপটা করবে। তো দাঁড়াও, আগে এই পেডকটা সেট করে নিক, তারপরে কথা বলো। কারণ এখন আমাদের পাড়ার এক দাদা চলে এসছে, কাজল দা, একটু কথা বলে নি, কি কথা বলবে, তারপরে তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি। হ্যাঁ, তো এই দেখো পুরো ময়লা বেরিয়েছে এই চেন থেকে। আগেও চেনটা তোমরা দেখলে, আর এখন দেখো চেনটার অবস্থা একদম পুরো গোল্ডেন হয়ে গেছে একদম। তো খুব সুন্দর লাগছে, আর কিন্তু এই ময়লাগুলো বেরিয়েছে হচ্ছে এইখান থেকে। তো এরকম ভাবেই আমরা ওয়াশ করব, তাই তো ভাই? আর সেফটি রিজনের জন্য একদম হাতে গ্লাভস পরা পুরো সুন্দরভাবে। এখন নয়েজ আছে বলে আওয়াজটা সেরকম ভাবে পাবে না। তো সুন্দরভাবে বাইক ওয়াশ আমাদের হয়ে গেছে। চেন লিউপ তখন তোমাদেরকে দেখালাম, এখন হয়ে গেল ওয়াশ। আর এই শপটা যেটা আমি ওপেন করেছি সেটার নাম হচ্ছে অটো কাট স্টুডিও। সেটা তোমাদেরকে আমি বাইরে দিয়েও দেখাচ্ছি। সো এই হলো অটো কার স্টুডিও, শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের নিচে, 107 জিসি ঘোষ রোড। এটা মোটামুটি শুরু করলাম, দেখা যাক কতটা দূর সাফল্যতা পেতে পারি। তো আগে তোমরা দেখেছিলে এখানে আমার মেডিসিন শপ ছিল। তো মেডিসিন শপটা যেহেতু রিটেল শপ ছিল, তো সেটা আমি বন্ধ করে দিলাম, কারণ এখানে সেরকম হচ্ছিল না। তো চলো বাইকটা ওয়াশ হয়ে যাক, দেন তারপরে তোমাদেরকে দেখাবো বাস। সেই হলো আমাদের সার্ভিসের বাস, যেটা কালকে আমরা যাব। এখানে দেখতে পাবে কালকে 4টের মধ্যে পুরো একদম ভিড় হয়ে যাবে মারাত্মকভাবে। আর এসি তো অলমোস্ট চলেই গেছে সুন্দরভাবে। আর এই ওম রয়েছে, পুরো একদম পয়সা দিয়ে উদ্ধার করে দিয়েছে জীবনে। নাহলে এত সুন্দর এসি বাস নেওয়াটা সম্ভব। তো দেখি এখন করছি হচ্ছে আমরা ব্লুটুথ পেয়ারিংটা না হওয়া অবধি একটু টাইম লাগবে, তো সেরে নিই। বাকি তো সব দেখেই নিয়েছিলাম, সব ঠিকই আছে। তো কালকে তোমাদের সঙ্গে সুন্দরভাবে দেখা হবে, কারণ কালকেই আমরা যাচ্ছি মায়াপুর। এই পুরো সিট একদম ভর্তি থাকবে। সব বসে আছে এখন মালিক এখানে বাসটা বুক করে। সো কালকে যে আমরা যাচ্ছি তার ফুড কিছু জিনিসপত্র তো নিতে হবে, সেটা মাঙ্গুদার দোকান থেকে নিয়ে নিচ্ছি। তোমরা জানো এই দোকানটা। হ্যাঁ, আর এই দোকান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে শনপাপড়ি, এদিকে লাড্ডু, আর এইটা আমাদের পার্সোনাল অ্যাক্টিভিটির জন্য। এটা ভুলভাল ভেবো না, এটা হচ্ছে নেসলের একটা তোমার ওই কি বলে কফি। এটা হচ্ছে তোমার কি বলে কোল্ড কফি অ্যান্ড বাচ্চাদের জন্য ডায়েরি মিল্ক। আরও কিছু জিনিস আছে বাড়িতে, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো মোটামুটি বাস ফাস সব রেডি হয়ে গেছে, খাবার দাবার সব নেওয়া হয়ে গেছে। এবার শুধু লাগেজ প্যাক করতে হবে, অল্প কিছু আইটেম নিতে হবে, দেন গোপ্রো চার্জ দিতে হবে, ড্রোন চার্জ দিতে হবে, ফোনটাকেও চার্জ দিতে হবে। সব কিছু রেডি করে আমরা কালকে বেরিয়ে যাব 4:30-র সময়। তো চেষ্টা করবো সকালবেলা তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি রেডি হওয়ার। তো চলো আগে বাড়িয়ে, তারপরে এখন আবার সব কিছু করার পর আবার আমাকে এখন সব ওপেন করতে হবে। শোনো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:10, আর আমি চলে এসেছি শপে। মোটামুটি 8টা অবধি আমি করে রাখি। অ্যাকচুয়ালি খুলি আমি 5টায়, আজকে ঘুমিয়ে পড়েছিলাম ওই কারণে। তো এখন আর কিছুক্ষণের মধ্যে যদি কোনো গাড়ি আসে ভালো, নাহলে তো বন্ধ করে দেবো একটু পরেই। তো 8টা অবধি আছি অলমোস্ট। আর দেখলি সব কিছু কেনাকাটা মোটামুটি অলমোস্ট ডান। আর 8:30টার সময় এইখানে 8:30টার সময় আমরা যাব হচ্ছে
আরও কিছু খাবার দাবার আনতে। দেন কালকে আমরা বেরিয়ে যাবো ডট 4:30। চলো, তো এখানে চলে এসছি প্র্যাকটিস নিতে। কেক ফেক খাওয়াবি ভাই? হ্যাঁ না ঠিক আছে, থাক থাক ভাই লোক। সব মোটামুটি আমাদের খাওয়া দাওয়া সব ডান হয়ে গেছে। এখন ঘরে আসতে গিয়ে এমনভাবে পড়ে গেলাম বাইক নিয়ে, দেখো পুরো শুয়ে আছে, পুরো এই কোমরে লেগেছে, জঘন্য অবস্থা। তো যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে দিও। কি ভালো লাগছে খারাপ লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, গুড বাই, সি ইউ।